দুদক অনেক কথাই বলে, পাসপোর্ট অফিসে অনেক কথাই বলে, আমাদের পরামর্শ শুনে বলে, কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না। পাসপোর্ট অফিসে যে পাসপোর্ট সেবা খাতে যে ডিজিটালাইজেশন যতটুকু হয়েছে সেটা কিন্তু আমাদের গবেষণার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট পরামর্শ ছিল। 2010 সালে আমরা প্রথম পাসপোর্ট খাত নিয়ে গবেষণা আলাদা সুনির্দিষ্ট ডায়াগনস্টিক স্টাডি করেছিলাম। তার প্রেক্ষিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে সমস্যা যে জায়গায় সেই জায়গায় রয়ে গেছে। তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে। সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন তার মাধ্যমে, যে কারণে এটা নিয়ন্ত্রিত হয় না। দুর্নীতি দমন কমিশনের বিষয় তো যত কম বলা যায় ততই ভালো। দুর্নীতি দমন কমিশন অকার্যকর, এটা বাংলাদেশের সব মানুষ জানে, এখন পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর, এবং সেটা নিয়ে সংস্কার যে ক্ষেত্রগুলো তার মধ্যে সবচেয়ে প্রাধান্য যেই ক্ষেত্রগুলো বা প্রতিষ্ঠান সেটি দুদক হিসাবে চিহ্নিত হয়েছে। এটা যেহেতু অকার্যকর সেই কারণে, এবং সেটার একটি চিত্র আপনারা দেখতে পেয়েছেন। দুদকের কাছে অভিযোগ করেছে 0.2% সেবাগ্রহীতা যারা হয়রানির শিকার হয়েছেন বা দুর্নীতির শিকার হয়েছেন, মাত্র 0.2%। এবং সেটাও যদিও 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি, এই তথ্যটি যে মাত্র 0.2%, 0.6% দুদকের কাছে অভিযোগ করেছে। খুবই যে উদ্বেগজনক একটা বিষয়। এই বিষয়ে দুদকেরও দায়িত্বশীলতার প্রয়োজন আছে। পাশাপাশি আরেকটা অভিযোগ ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে সরকারি খাতে সরকারি বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, যেহেতু খাতওয়ারি গবেষণার বিষয়, জরিপের বিষয়, সংশ্লিষ্ট খাতে কিন্তু সরকারি যেটাকে বলা হয় গ্রিভেন্স রিড্রেস সিস্টেম বা অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। সেই পদ্ধতিটা সম্পর্কে মানুষ খুবই কমই জানে, এবং যারা জানে তারাও খুবই কম ব্যবহার করেছে। 0.0000002 মানে অর্থাৎ খুবই নগণ্য সংখ্যক মানুষ ব্যবহার করছে। কারণ এটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটা সাধারণ মানুষের কাছে মানে পরিচিত নয়, যাদের কাছে পরিচিত তাদের জন্য একটা জটিল একটা বিষয়। এবং তাছাড়া যেটা আরেকটা বিষয় হচ্ছে যে যারা উত্তরদাতা তারা কিন্তু বলেছেন অভিযোগ করে কোনো ফল পাওয়া যায় না, সেই কারণে মানে অভিযোগ করার মতো একটা যে উৎসাহ সেটাও নাই। এবং আমাদের মাঠ পর্যায়ে তথ্য, আপনাদের তথ্য নিশ্চয়ই এটা আপনারাও জানেন যে অনেক ক্ষেত্রে আবার অভিযোগকারীর উপরে অভিযোগকারীকে হয়রানি হতে হয়। আমাদের জরিপে একটি বিষয় আসছে যে যারা উত্তরদাতা তারা বলেছেন সমাধানের উপায় হচ্ছে যে ঘন গণশুনানি করা। একটা ভালো পদ্ধতি, দুদকের পক্ষ থেকে গণশুনানি করা হয় মাঝে মধ্যে, আগে একটু ঘন হতে এখন মোটেই হয় না বললেই চলে। বা সরকারিভাবে কিন্তু নির্দেশনা আছে বা সরকারি নিয়ম আছে, নীতি আছে যে প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে গণশুনানি করতে হবে একটা নির্দিষ্ট মেয়াদে। সে কোনো ক্ষেত্রে হয়, কিন্তু সেটা যেটা দেখা যায় গবেষণায়, আমাদেরও গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে যে কিছুটা মানে সম্ভাবনা থাকলেও এই ক্ষেত্রে যেটা হয় যে যারা গণশুনানিতে সবাই খুব যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হয়তো যেহেতু চাপের মুখে অঙ্গীকার করেন যে হ্যাঁ সব সমস্যার সমাধান করে দেব। পরের দিন যখন যিনি মানে সমস্যা উত্তোলন করেছেন, প্রশ্ন করেছেন, তিনি যখন আবার সেই কর্মকর্তার কাছেই যান, তখন তাকে বলা হয় যে কেন গণশুনানিতে তো দুদকের কাছে খুব গিয়েছিলেন, আমার কাছে কেন আসছেন আবার? হ্যাঁ, আবার এখন আগের তুলনায় হারটা বেশি দিতে হবে। সো এই হচ্ছে আমাদের প্রবণতা, ওই যে ঘুরে ফিরে এক কথায় মূলত যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিত করা হয় না, তদারকিটা করা হয় না। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকির সিস্টেম অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক হলেও আছে, কিন্তু সেই তদারকি ব্যবস্থাপনাটা যখন কার্যকর হয় না তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটি স্বাভাবিক।